কোনো এক সময় এক গৃহস্থের বাড়িতে একটি বিড়াল থাকতো। বিড়ালটা যে সে বিড়াল নয়, সে ছিল মস্ত হুলো বিড়াল। কিন্তু বিড়ালটির বয়স হয়ে যাওয়ায় সে আগের মতো লাফালাফি ঝাপাঝাপি করে আর শিকার ধরতে পারতো না। এই হয়েছে বিড়ালটির এক বড় জ্বালা। এদিকে গৃহস্থের বাড়িতে ইঁদুরের উৎপাত খুব বেড়ে গেছে। বিড়ালটি ইঁদুরকে ধরতে গেলেই তারা ফুরুত ফুরুত করে এদিক ওদিক কোথায় যে চলে যায়, বিড়ালটি তাদেরকে আর নাকাল পায় না। বিড়ালটির যখন এমন করুণ অবস্থা, তখন একদিন বিড়ালটি মনে মনে ভাবল, মিয়াও মিয়াও, না, এইভাবে আর চলে না। কতদিন আর না খেয়ে থাকবো? আগের মতো তো আমার আর ক্ষমতা নেই। আমি আর দৌড়ঝাঁপ করে ইঁদুরগুলোকে ধরতে পারছি না। মিয়াও, কি করা যায়? কিভাবে আমি খাবার জোগাড় করি? এইভাবে যে দিনের পর দিন অনাহারে থাকা যায় না আর। মিয়াও। এমনই চিন্তা ভাবনা করতে করতে হুলো বিড়ালটি একটা বুদ্ধি বের করলো। তারপরে বিড়ালটি একটি থলে জোগাড় করলো, যে থলের তলার দিকটা একটু ছেঁড়া ছিল। এইবারে বিড়ালটি করলো কি, দেয়ালের এক পেরেকে ব্যাগটিকে আটকে দিল। ব্যাগটি দেওয়ালে আটকে সে নিজেই ঢুকে পড়লো সেই ব্যাগের ভিতরে, পা দুটি উপরে করে এবং মুখটা নিচের দিকে করে বিড়াল চুপচাপ রইল ব্যাগের ভিতরে মরার মতো। বিড়ালের এই করুণ অবস্থা দেখে ইঁদুরগুলি তো খুব আনন্দ পেল। তারা সবাই বলা বলি করতে লাগলো, বাহ বাহ, বিড়াল বাবাজির এইবারে বেশ শাস্তি হয়েছে, বাঁচা গেছে। আরে যাই হোক, বিড়ালের থেকে তো আর প্রাণ বাঁচিয়ে ছুটে পালাতেও হবে না, বাঁচা গেছে। বিড়ালটা মারা যাওয়াতে আমরা সব বাঁচলাম। কেউ কেউ ইঁদুর বলতে লাগলো, চল তো একবার গিয়ে দেখে আসি বিড়ালের কাছে, সে কি সত্যি সত্যি মারা গেল। সমস্ত ইঁদুরেরা যখন এমনই বলা বলি আলোচনা করছে, তখন একজন অভিজ্ঞ ইঁদুর বলে উঠল, আরে দাঁড়াও দাঁড়াও, কেউ বিড়ালের কাছে যাবে না। আমি যেটা বলছি সেটা আগে মন দিয়ে শোনো সবাই। আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। কারণ আমি আমার জীবনে এমন বিড়াল দেখিনি, আর আমার এমন অভিজ্ঞতা কখনো হয়নি যে বিড়াল ব্যাগের ভিতরে আর পা উপর দিকে মাথা নিচের দিকে। এ নিশ্চয়ই বিড়ালের কোনো চালাকি আমাদের শিকার ধরবার। এইভাবে অভিজ্ঞ ইঁদুরটি তার সকল ইঁদুর প্রজাতিকে বাঁচিয়ে নিল এবং বেচারা হুলো বিড়ালটির পরিকল্পনা ব্যর্থ হলো। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে অভিজ্ঞতা থেকেই কখনো কখনো পথ চলতে হয়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।